जय राधे। तमा आज चंद्रहंस सह खेलार साथीगण सबाई मिले उपस्थित हलो राजबाड़ीते। राजबाड़ीते गिये एखन कोथाय दाड़िয়েছে ना जेखाने भागवत पाठ होच्छे सबाई मिले सेई स्थाने गिये बसलो। सेदिन पाठ होच्छे सुबोध मजुमदार रचित श्रीमद् भागवते 678 पृष्ठाय যশোদা কর্তৃক শ্রীকৃষ্ণের বন্ধন আখ্যা। একদিন মাতা যশোমতী তার গোপালকে কোলে নিয়ে বলছিল, রে গোপাল, গোপাল তুই ঘুমিয়ে পড় বাবা, তুই ঘুমিয়ে পড়লে আমি যে আমার গৃহ কর্মগুলো সেরে নেব। গোপাল কিরে ঘুমিয়ে পড়, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। গোপাল বলছে, মা আমার যে ঘুম আসছে না মা, আমি কেমন করে ঘুমাবো? ও মা আমার যে ঘুম আসছে না, আমি কেমন করে ঘুমাবো? কি মা আপনাদের যদি সন্তান না ঘুমান কি করেন? হ্যাঁ মোবাইল দেন কি মা, তাই করেন? করেন না? আচ্ছা কি করেন? হ্যাঁ গল্প বলে? আচ্ছা মাঝে মাঝে মোবাইলের জন্য বায়না করে। আচ্ছা আচ্ছা বেশ। তাই এদিকে গোপালকে যখন ঘুম পাড়াচ্ছে, গোপাল বলছে, মা আমার তো ঘুম আসছে না, আমি কেমন করে ঘুমাবো? তা বলছে, খোকা বল তাহলে কি করব আমি? ও মা, মা তুমি একটা ঘুম পাড়ানি গান গাও না মা, আমি সে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ব। সত্যি বলছিস তো খোকা? হ্যাঁ মা আমি সত্যি বলছি, তুমি একটা ঘুম পাড়ানি গান গাও, আমি সে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ব। আচ্ছা তাই। এই বলে মা আমার গোপালকে নিয়ে ঘুম পাড়ানি গান গাইছেন আর গোপালকে ঘুম পাড়াচ্ছে। আর কি বলছে? ঘুমা 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 ওহরে আমার মানিক সোনা। ঘুমা 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 ওরে আমার মানিক সোনা। ঘুমা 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 ওরে আমার মানিক সোনা। ঘুম পড়ানি মাঝি পিসি আমাদের বাড়ি এসো, আমার সোনার চোখে একটু ঘুম দিয়ে যাও গো। ঘুম পড়ানি মাঝি পিসি আমাদের বাড়ি এসো, আমার সোনার চোখে একটু ঘুম দিয়ে যাও। ঘুমা 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 ওরে আমার মানিক সোনা। ঘুমা 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 ওরে আমার মানিক সোনা। ঘুমা 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 ঘুমা। তাও মা আমার গোপালকে যখন কোলে নিয়ে এইভাবে গান গাইছেন, গোপাল সে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে।
যখন গোপাল ঘুমিয়ে পড়েছে, এবার মা কি করছে না, গোপালকে কোলের মাঝে নিয়ে, কোলের মধ্যে নিয়ে সম্মুখে উনানে দুগ্ধ চাপিয়ে দিয়েছে। কি মা, আপনারা কি করেন? সন্তান কোলে নিয়ে কর্ম করেন করেন মাঝে মাঝে। তা মা আমার কি করছেন না, গোপালকে কোলে নিয়ে সম্মুখে উনানে দুগ্ধ চাপিয়ে দিয়েছে। আর যখন দুগ্ধ চাপিয়ে দিয়ে এদিকে উনানে জ্বালানি দিচ্ছে, আর এদিকে নয়ন মুদ্রিত করে বলছিল, রে গোপাল, গোপাল তুই আমার আশার প্রদীপ, জীবন রত্ন ধন, তোকে ছাড়া না বাবা আমি প্রাণে বাঁচব না গোপাল, তোকে ছাড়া আমি প্রাণে মারা যাব। এদিকে মা অন্তর্যামী ভগবান মায়ের অন্তরের কথা বুঝতে পেরে বলছে, মা তুমি আমাকে কতখানি ভালোবাসো মা, আজ আমি তার একটা প্রমাণ নেব, দেখবো তুমি আমাকে কতখানি ভালোবাসো। এই বলে মা যখন নয়ন মুদ্রিত করে এমন ভাবছেন, সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার মায়া বিস্তার করলেন। মা আমার দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছেন সম্মুখে উনানে দুগ্ধ উতলে উতলে পড়ছে। মা আমার গোপালকে বলছেন, ওরে গোপাল একটু কোল থেকে নাম বাবা, সমস্ত দুগ্ধ যে পড়ে গেল, একটু কোল থেকে নাম। গোপাল আরো দৃঢ়ভাবে মাকে জড়িয়ে ধরছে, না মা এখন আমি কোল থেকে নামবো না মা, আমার যে আরো ক্ষুধা পেয়েছে, তুমি আমাকে খেতে দাও। মা আমার দুগ্ধ রক্ষা করার জন্য কোনো উপায় না পেয়ে গোপালকে জোর করে কোল থেকে নামিয়ে দিয়ে দুগ্ধের পাত্র নামাতে গেলেন। মা আমার থেকে দুগ্ধ তোমার কাছে বড় হলো, তাই আমাকে জোর করে কোল থেকে নামিয়ে তুমি দুগ্ধ নামাতে গেলে। আচ্ছা বেশ মা, আজ আমি এই দধি বান্ডেল লাঠি দিয়ে আমি সমস্ত দধি বান্ডেল একেই একে ভেঙে ফেলবো, দেখবো মা তুমি কি করো। এই বলে গোপাল দধি বান্ডেল লাঠি তুলে সমস্ত দধি বান্ডেল একেই একে ভেঙে ফেলছে। আর কি করছে, ওগো এত বলি নীল মনে মন্থন লাঠি খানা নীলে নতুলি
ভাণ্ডের উপর দধি মন্থন লাঠি দিয়ে প্রহারিল ভাণ্ডের উপর আজকে বুঝিবে মহিমাতা প্রহারিল ভাণ্ডের উপর আজকে বুঝিবে মহিমাতা প্রহারিল ভাণ্ডের বুঝিবে তার লীলা প্রহারিল ভাণ্ডের বুঝিবে তাই গৌর হরি 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 ভাণ্ডের বুঝিবে তার মহিমা প্রহারিল ভাণ্ডের প্রহারিল ভাণ্ডের আজ মা গোপাল দধিবান্ডের লাঠি দিয়ে সমস্ত দধিবান্ড একে একে ভেঙে ফেলছে। আর যখন সমস্ত দধিবান্ড একে একে ভেঙে ফেলছে, চারিদিকে দুগ্ধ পড়ে একাকার হয়ে যাচ্ছে। ওদিকে মা আমার দুগ্ধের পাত্র নামিয়ে যখন ফিরে এসেছে গোপালের কাছে, দেখছে চারিদিকে দুগ্ধ গড়িয়ে চলেছে। দেখি এত দুগ্ধ চারিদিকে গড়াগড়ি যাচ্ছে কেন? দেখছে যে গোপাল লাঠি ধরে দাঁড়িয়ে আছে। গোপাল, গোপাল, আমি তোকে জোর করে কোল থেকে নামিয়ে দিয়েছি বলে তুই সমস্ত দধিবান্ড ভেঙে ফেলেছিস। তবে দেখ গোপাল, আজ তোর একদিন কি আমার একদিন। আজ হতে তোকে আমি সকল সময় বেঁধে রাখবো। আর শুধু তোকে বেঁধে রাখবো না, তোকেই আমি বেঁধেই পেটাবো। এই বলে মা আমার গোপালকে দড়িয়ে দিয়ে বাঁধবে, মারবে বলে গোপালের পিছু পিছু ছুটছে। আর মা আমার আসছে দেখে গোপালও ছুটে পালিয়ে যাচ্ছে। গোপাল ছুটে পালিয়ে যাচ্ছে, মা গোপালের পিছু পিছু ছুটছে। গোপাল ছুটে পালিয়ে যায়, মা গোপালের পিছু পিছু ছোটে। দাঁড়া গোপাল, যাস না গোপাল, দাঁড়া গোপাল, দাঁড়া গোপাল, যাস না বাবা, ফিরে আয় গোপাল, ফিরে আয়, ফিরে আয় গোপাল, ফিরে আয় যাস না বাবা, ফিরে আয়, ফিরে ফিরে আয়, ফিরে আয় গোপাল, ফিরে আয়, ফিরে আয় গোপাল নদী ছোরা ফিরে আয় গোপাল নদী ছোরা গোপাল, যশোদা মা খুঁজে খুঁজে সারা যশোদা মা খুঁজে খুঁজে সারা কোথায় গেলি? লুকালি কোথায় লুকালি কোথায় লুকালি কোথায় লুকালি কোথায় ওরে ওরে নয়ন মন কোথায় গেলি খোকা? ফিরে যা ফিরে আয় গোপাল, ফিরে আয়। যশোদা মা খুঁজে খুঁজে সারা যশোদা মা খুঁজে খুঁজে সারা কোথায় গেলি? লুকালি কোথায় লুকালি কোথায় লুকালি কোথায় লুকালি কোথায় ওরে ওরে নয়ন মন ফিরে আয় যাস না বাবা, ফিরে আয়, ফিরে আয় গৌর হরি হরি। ফিরে আয় গোপাল নদী ছোরা ফিরে আয় ফিরে আয় ফিরে কোথায় গেলি গোপাল? মা আমার গোপাল গোপাল বলে ডাকছে। গোপালকে ধরতে না পেরে ক্লান্ত হয়ে বসে পড়েছে। আর বসে পড়ে নারায়ণকে জানাচ্ছে, ওগো নারায়ণ,
আমার গোপালকে যেন আমি ধরতে পারি। নারায়ণ আমাকে কৃপা করো, আমার গোপালকে যেন আমি ধরতে পারি। বাগো অন্তর্যামী ভগবান মনে মনে হাসছে। মা, তুমি আমাকে ধরার জন্য আমাকেই জানাচ্ছ। হ্যাঁ, তুমি আমাকে ধরার জন্য আমাকে জানাচ্ছ। আচ্ছা বেশ মা, আমি তোমার কাছে ধরা দিলাম। এই বলে গোপাল আমার মায়ের কাছে ধরা দিল। আর যখন গোপাল মায়ের কাছে ধরা দিয়েছে, এবার মা আমার গোপালকে কাছে পেয়েছে। বাবা, গোপালকে কাছে পেয়ে রাগ আরো বেড়ে গেছে। কি মা, রাগ হলে এবার কি করবে? না গোপাল, বড় দুষ্ট হয়েছিস, আজ হতে তোকে আমি সকল সময় বেঁধে রাখবো, আর তোকে আমি বেঁধেই পেটাবো। এই বলে যখন দড়ি নিয়ে গোপালকে বাঁধতে যাবে, 2 আঙ্গুলি দড়ি কম হয়। যতবার বাঁধতে যায় 2 আঙ্গুলি দড়ি কম হয়। আর ও মা, মায়েরা জাতিতে কি গোয়ালা, ঘরে তো আর দড়ির অভাব নেই। পাশে যত সব প্রজরমণী ছিল, যার ঘরে যত দড়ি ছিল সমস্ত দড়ি এনে মাকে দিল। তথাপি সেই দড়ি নিয়ে মা যখন গোপালকে বাঁধতে যায়, সেই 2 আঙ্গুলি দড়ি কম হয়। একি এত দড়ি এনে দিল, তবুও 2 আঙ্গুলি দড়ি কম হচ্ছে। মার বাঁধতে বাঁধতে ক্লান্ত হয়ে গেছে, আর বাঁধতে পারছে। আর ক্লান্ত হয়ে নারায়ণকে জানাচ্ছিল, গো নারায়ণ, আমি যেন আমার গোপালকে দড়ি দিয়ে বাঁধতে পারি। নারায়ণ, আমি যেন আমার গোপালকে দড়ি দিয়ে বাঁধতে পারি। এই বলে যখন নারায়ণকে ডেকেছে, যে 2 আঙ্গুলি দড়ি কম ছিল, সেই 2 আঙ্গুলি দড়ি আপনা আপনি বড় হয়ে আপনা আপনি বড় হয়ে গেল। আর এদিকে গোপাল মা যখন গোপালকে বাঁধতে যাবে, এবার গোপাল ছলনাও শুরু করেছে। কি মা, গোপাল তো ছলনার আশ্রয় নিয়েছে। মাকে বলছে, ও মা, আমার যে ব্যথা লাগছে মা, আমায় তুমি ছেড়ে দাও মা, আমায় তুমি দড়ি দিয়ে বেঁধো না মা, আমাকে ছেড়ে দাও মা, ছেড়ে দাও। গোপালকে দড়ি বেঁধে রাখিস রে, ছেড়ে দাও মা, ছেড়ে দে মা জননী, ও মা ছেড়ে দাও। গোপালকে দড়ি বেঁধে রাখিস রে, ছেড়ে দে মা জননী। মাখন চুরি করো গোপাল, মাখন চুরি করো গোপাল, বেঁধে তার রাখিস রে। মাখন চুরি করু গোপাল, মাখন চুরি করু গোপাল, তারে রাখিস রে। গোপালকে দড়ি বেঁধে রাখিস রে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। হরে হরে মা, এদিকে যে পাশে প্রচুর রমণীগণ দাঁড়িয়ে ছিল, বলছে কি হলো, আমাদের ঘরে এত দড়ি ছিল, মাকে এনে দিলাম, তথাপি মা গোপালকে বাঁধতে পারছিলেন না, সেই দড়ি এমনি এমনি বড় হয়ে গেল। এর কারণ কি? পাশে পদকর্তা দাঁড়িয়ে ছিলেন, বলছেন, শোনো
ওই গোপাল সামান্য মানুষ নয়, ও যে ভক্তাধীন ভগবান। ভক্তের দ্বারে ভক্তি শৃঙ্খলে বাধা থাকে। যখন মায়ের শরীরে ভক্তি ছিল না, ছিল অহংকার, তখন মা গোপালকে দড়ি দিয়ে বাঁধতে পারেনি। আর যখন মায়ের শরীরে ভক্তি এসেছে, তখন মা গোপালকে দড়ি দিয়ে বেঁধেছে। আর এই ভক্তি আর অহংকার দুয়ে মিলে 2 অঙ্গুলি দড়ি কম হচ্ছে। আর এই কথা শ্রবণ করে বাবা বালক চন্দ্রহংস অঝড় ধারায় কাঁদছে। দয়াময়, তব লীলা এতখানি, এত তোমার লীলার মহিমা। এই বলে সেই বালক চন্দ্রহংস অঝড় ধারায় কাঁদছে। এমন সময় চন্দ্রহংসের সাথীরা চন্দ্রহংসকে ধরাধরি করে নিয়ে উদর পূরণ করে খেয়ে যে যার গৃহে চলে গেল। আর ওদিকে মাগো চন্দ্রহংস পরের দিন প্রভাতে উঠেছে, মনে ভাবছে যে আজ আমি ভাগবত পাঠ শুনতে যাব, আমার বন্ধুদের সঙ্গে নিয়ে যাব না, কেননা ওরা আমার বাধা প্রদান করে, আমি ওদের নিয়ে যাব না। আর এদিকে বাবা রাজপ্রাসাদে যে সকল ব্রাহ্মণ বৈষ্ণবগণ ছিল, তারা কথা বলা বলি করছে যে ওই বালকের লক্ষণ দেখে বুঝলাম ওই বালক বড় হয়ে হবে কৌন্ডিন্যের রাজা। কি বাবা, সেটাই তো স্বাভাবিক, রাজার ছেলেই তো রাজা হবে। হ্যাঁ, এদিকে কথাটা কানে গেল কার? না, যে রাজাকে বিনাশ করে রাজা হয়েছে তার। কথাটা কানে গেল ধৃষ্ট বুদ্ধি। ধৃষ্ট বুদ্ধি মনে মনে ভাবছে কে ওই বালক। দূত পাঠিয়ে সংবাদ নিল কে ওই বালক। জানতে পারলো যে ওই বালক আর অন্য কেহ নয়, ওই বালক হলো দধিমুখ রাজার সন্তান। মনে মনে ভাবছি, ওরে বালক, তোর পিতাকে আমি বিষ দ্বারা বিনাশ করেছি, তাই তোর জননী হয়েছে আত্মঘাতী, আর তোকেও বাঁচিয়ে রাখবো না, তোকেও করিব বিনাশ। এই বলে ঘাতকগণকে ডেকে বলছে, শোনো ঘাতক, আজ থেকে 3 দিনের মধ্যেই চন্দ্রহংসকে গহন বনে নিয়ে যাবে। আর গহন বনে নিয়ে গিয়ে ওকে শিরচ্ছেদ করে ওর তাজা রক্ত এনে দেখাবে আমাকে, তবেই আমি শান্ত হব। ঘাতকগণ গেল চন্দ্রহংসের অপেক্ষায়। আর এদিকে চন্দ্রহংস পরদিনে প্রভাতে উঠে ধাত্রী মাকে কিছু না বলে, খেলার সাথীদের সঙ্গে না নিয়ে একাই চলেছে ভাগবত পাঠ শ্রবণ করতে। একাই চলেছে ভাগবত পাঠ শ্রবণ করতে। আর কেমন ভাবে যাচ্ছে?